দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। পর্ব ১। শিব প্রসঙ্গে কিছু কথা। তং ব্রহ্মা সৃষ্টিকর্তা চ তং বিষ্ণু পরিপালক তং শিব শিবদন হন্ত সর্বসংহার কারক। হিমালয়ের কোলে বসে হিমালয়কৃত এই শিব স্তোত্রটি মনে এসে গেল। গতকাল এসেছি এই কেদারে, আজ শঙ্কর পঞ্চমী। ভোরবেলাতেই মঙ্গলারতির পরে কেদারনাথকে দর্শন পূজা করে এইখানে মন্দিরের বাম দিকে শঙ্করাচার্যের সমাধিতে তার ছোট্ট বিগ্রহের নিচে এসে বসেছি। এখনো সূর্যোদয় হয়নি। আমার সামনে পাশে বিরাট কেদার পর্বত এখনো বরফাবৃত, তবে সূর্যের আলো না ফোটায় সাদা বরফ কিছুটা ধূসর দেখাচ্ছে, যেন ভস্ম বিভূষিত দেহ কেদার শৃঙ্গের। তার মাঝখান দিয়ে গড়িয়ে পড়ছে খরস্রোতা মন্দাকিনী। তার কলস্রোত বসে বসে শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই একটি সরু লালচে আলোর রেখা এসে পড়ল কেদার চূড়োয়, যেন কেউ সিঁদুরের একটা ফোঁটা পরিয়ে দিল। ধীরে ধীরে সেই রং ছড়িয়ে পড়তে লাগলো ওপর থেকে আশেপাশে। গোটা চূড়াটি লালচে সোনালি রঙে ভেসে যেতে লাগলো। কি অপূর্ব! এবার ক্রমে ক্রমে কেদার পর্বত তার ধূসর বর্ণ সরিয়ে নিয়ে রজতগিরি রূপ নিতে লাগলো। ভস্ম বিভূষিত মহাদেব যেন সদ্য স্নান সেরে তার কর্পূর গৌরকান্তি রজত ধবল রূপে নিজেকে প্রকাশ করতে আরম্ভ করলো। আমার মনে পড়ল স্বামী বিবেকানন্দ একবার আলমোড়ায় থাকাকালে ভোরবেলায় তার ঘরের সামনে থেকে চির তুষারমণ্ডিত হিমালয়ে ত্রিশূল, নন্দা দেবী এইসব পাহাড় শ্রেণী দেখতে দেখতে বলেছিলেন, ওই যে ঊর্ধ্বে শ্বেতকায় তুষারমণ্ডিত সিংহরাজি, ওই শিব, আর তার উপর যে সূর্যকিরণ পড়েছে তাই জগৎজননী পার্বতী। আমারও এই হিমালয়ের বিচিত্র রূপ দর্শন করতে করতে এই হিমালয়কে শিবের আদিরূপ বলে মনে হচ্ছিল। ঠিক এই সময় পাশে একটি সর্বাঙ্গ কাপড়ে জড়ানো মূর্তি এসে আসন করে বসলেন। আমি আমার চিন্তার জগৎ থেকে নেমে এসে দেখলাম এসে বসেছেন সেই প্রাচীন সন্ন্যাসী উমানন্দজি। কাল আমরা সোনপ্রয়াগ থেকে একসঙ্গেই হেঁটে এখানে এসেছি। তিনি উঠেছেন তার জানা এক সাধুর কুঠিয়ায়, আমি অন্যত্র। গুজরাতি শরীর, কিন্তু তার পড়াশোনা কলকাতারই এক কলেজে, তাই ভালোই বাংলা জানেন। পথে তার কথা শুনেছি। আজ এই পবিত্র তিথিতে তাকে পেয়ে আমি আমার আগ্রহের বিষয়টি তাকে জানালাম। এই শিবক্ষেত্রে তিনি আমাকে দেবাদিদেব মহাদেবের কথা কিছু শোনান। অনেক পড়াশোনা আছে তার, তাই তার কাছে আমার এই নিবেদন। তিনি সুখী হলেন, বললেন, আজ এই শঙ্কর পঞ্চমীতে কেদার ক্ষেত্রে শিব স্মরণ তো মহাভাগ্যের কথা। বলেই শুরু করলেন, শিবং কল্যাণং বিদ্যতেহি অশ্ব শিব। যাতে সমস্ত মঙ্গল বিদ্যমান তিনি শিব, অথবা যিনি সমস্ত অমঙ্গল খণ্ডন করেন তিনি শিব। যাতে অনিমাদি অষ্টসিদ্ধি বা ঐশ্বর্য পরিপূর্ণভাবে বিরাজিত তিনি শিব। বেদ সংহিতায় যিনি রুদ্র বলে অভিহিত পুরাণাদি ও রামায়ণ মহাভারতে তিনি শিব দেবাদিদেব নামে পরিচিত। এই শিব বা রুদ্র অল্পকালের নন। ঋগ্বেদে প্রায় খ্রিস্টপূর্ব ৪৫০০ অব্দে রুদ্র প্রকরণে পাওয়া যায় রুদ্রাধ্যায়, রুদ্রস্তুতি। ঋগ, যজু, সাম ও অথর্ববেদ, ব্রাহ্মণ সমূহে ও উপনিষদে আমরা রুদ্রের উল্লেখ পাই। ঋগ্বেদে একে মরুদ্গণের পিতা ও কোনো কোনো জায়গায় অগ্নি ও ইন্দ্রের অর্থে
বলা হয়েছে। দুলোক ভূলোক অন্তরিক্ষে এর কর্মক্ষেত্র। ঋগ্বেদে ইনি দুটি ভাবের অধিকারী, একটি অতি ভীষণ কোপন স্বভাব ও সংহারকর্তা, অতি উগ্র জীবের রোদনের কারণ। রুদ ধাতুর অর্থ রোদন, রোদয়তি মনুষ্যান, জীবের ভয় দুঃখের কারণ, তিনি তাই রুদ্র। প্রলয় বিষাণ হাতে নিয়ে সংহার করেন। আবার আরেকটি অর্থে রুদ্র জ্ঞানদাতা, মহাজ্ঞানী, জমির উর্বরতা বর্ধক, সুখদাতা, বিভিন্ন রোগ ব্যাধির ঔষধ প্রয়োগকর্তা, বৈদ্যরাজ, রোগ জ্বালা আরোগ্যকারী। আবার 1:27-10 ঋকে একেই বলা হচ্ছে অগ্নি। এই রুদ্র শ্বেতবর্ণ, কপর্দি অর্থাৎ জটাধারী। বাৎসনেয় সংহিতা এর নাম গিরিশ, গিরিত্র কপর্দি, উগ্র ভীম, শিব, শম্ভু, শঙ্কর, নীলগ্রীব, শীতিকণ্ঠ, পশুপতি, সভব ইত্যাদি বহু নামে তিনি বন্দিত। সুতরাং এই যে শিবকে আমরা পূজা বন্দনা করি, ইনি নেহাত ভিত্তিহীন কল্পিত আদিবাসীদের পূজিত দেবতা নন। সেই বৈদিক যুগের প্রজ্ঞাবান মুনি ঋষিদের বন্দিত আরাধিত রুদ্র অগ্নি শিব নামে তিনি দীর্ঘদিন ধরে পণ্ডিত সাধকদের দ্বারা সম্মানিত। কোনো জায়গায় বৈদিক মন্ত্রে ইনি মৃগারোহী বা পশুপতি, ত্রিশূল বিশিষ্ট অস্ত্রধারী। তার প্রতাপে পৃথিবী ও পর্বত কম্পিত হয়। ঋক মন্ত্রে ইনি ঈশান অর্থাৎ জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎপিতা, জগৎপতি। সামবেদে অগ্নিরপি রুদ্র উচ্চতে, অগ্নিকে রুদ্র বলা হচ্ছে। এই অগ্নি শুধু কাঠে কাঠে ঘষা আগুনই নয়, অগ্নির যে শক্তি তাকেই রুদ্র বলা হয়। বৈদিক ঋষিরা শক্তির উপাসক ছিলেন। জল, বায়ু, বজ্র, অগ্নি এইসবের পিছনে যে শক্তি ক্রিয়াশীল তাকেই তারা দেবতা বলে মনে করে উপাসনা করতেন। অগ্নির অধিষ্ঠিত শক্তি সেখানে রুদ্র দেবতা।